হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তাছাড়াও লেডিস কনস্টেবল, এসআই, আপকামিং তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে ছিলেন? বা সংবিধানের জনকের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়? 4টি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস, তার মধ্যে সঠিক উত্তর যেটি হবে 23 জুন 1757। তো এখানে টাইপিং মিস্টেক আছে ফ্রেন্ডস, তোমরা একটু কারেকশন করে নেবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1757। ওকে, 1757 পলাশির যুদ্ধ হয়েছিল 23 জুন 1757। 1757 23 জুন, তোমরা একটু কারেকশন করে নেবে, 23 জুন 1757। এবং ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন? সঠিক উত্তর হয়ে যাবে দীক্ষা নেন গয়ায় কার কাছে? ঈশ্বরপুরী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পোলো খেলার সাথে যুক্ত হলো ম্যালেট শব্দটি, পোলো। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে পোলো খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়? পোলো খেলতে 4 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। ওকে, কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। ওকে, CO2। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ফটাফট নিচে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনোন। ভিটামিন কে রাসায়নিক নাম, এর ফলে রক্তক্ষরণ, যার ফলে রক্ত তঞ্চন হয়, তঞ্চনে সাহায্য করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম হলো একটি ছত্রাক। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, কোন গমনে অক্ষম? কোনটি গমনে অক্ষম? 4টি অপশন দেওয়া আছে, হাইড্রা, স্পঞ্জ, প্যারামিসিয়াম এবং কোনটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্পঞ্জ হলো গমনে অক্ষম। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের 1958 সাল থেকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থানে রয়েছে কয়লা উৎপাদনে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, বিম্বিসার উপাধির অর্থ কি? বিম্বিসার এই যে উপাধিটি, এর অর্থ? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের শ্রমিক। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এর অর্থ হলো শ্রমিক।
নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, ভারতীয় জরুরি অবস্থা ঘোষণা বিধান কোন ধারায় বর্ণিত আছে? ভারতের যে জরুরি অবস্থা এটি সংবিধানের রয়েছে 300। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এটির সঠিক উত্তরটি যেটা হবে সেটা হবে 352 থেকে 360। ওকে, 352 থেকে 360-এ উল্লেখ আছে ভারতের জরুরি অবস্থার কথা। ওকে, তাহলে 352 থেকে 360-এর মধ্যে যেটি অপশন থাকবে সেটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে জরুরি অবস্থার ঘোষণা করা আছে আর্টিকেলে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় সোডিয়ামের ফলে। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? ফটাফট নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। পরজীবী উদ্ভিদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, নরওয়ের মুদ্রার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রোন হলো নরওয়ের মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তরের কোথায় অবস্থিত? এখন কোথায় অবস্থিত? ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর এখন অবস্থিত নিউ দিল্লিতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত? ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি অবস্থিত কেরালাতে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবনন্তপুরম। উৎসবের কথা যদি বলা হয়, ওনাম উৎসব কেরালা রাজ্যেরই উৎসব, যেটি হচ্ছে নৌকাবাহী উৎসব। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম মহিলা চালক হিসাবে MRF এর খেতাব জয়ী জেমি চ্যাডউইক কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তিনি ইংল্যান্ডের নাগরিক ছিলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ঐতিহাসিক 2019 সালের ড্যান ডেভিড পুরস্কার পেয়েছেন? এবং এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন এবং তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় সুব্রমণিয়াম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো, ATM এর ফুল ফর্ম কি? 2 নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস, কম্পিউটার থেকে CPUর ফুল ফর্ম কি? ওকে, আরেকটি প্রশ্ন দিচ্ছি, ভ্যাটের ফুল ফর্ম কি? তিনটি প্রশ্নের ফুল ফর্ম এবং তার সাথে সাথে তোমরা যদি পারো ডিটেলসে বর্ণনা করে তোমরা কমেন্ট করতে পারো। এবং কত স্কোর করতে পারলে 20টি প্রশ্নের মধ্যে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।